দর্শক, আপনারা ইতিমধ্যেই যে রেডিওর গানটি শুনতে পারলেন। তো আমি এমন একজন দুর্লভ মানুষের কাছে এসেছি। আপনার পরিচয় জানলেও কিন্তু একটা অবাক হবেন। এই মানুষটির নাম হলো রঞ্জিত রায় কাগজি, আর তার বাড়ি হলো লালমনিরহাট উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খাতাপাড়া গ্রামে। এই মানুষটি আমার দাদু। এই দাদু প্রায় ৬০ বছর ধরে এই রেডিওর গান, আমরা বর্তমান যে দেশের যে স্মার্ট এবং ডিজিটাল যুগে যখন মানুষরা উন্নত সেবা বা উন্নত যন্ত্রপাতির মাধ্যমে বহির্বিশ্বে দেশ সহ বহির্বিশ্বের খবর জানে, আর সেখানে এখনও কিন্তু এই যে আমার খাতা পড়ার যে দাদু শ্রী রঞ্জিত রায় কাগজি, তিনি এখনও কিন্তু এই রেডিওর গান শোনেন, খবর শোনেন। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, সব ধরনের খবর, ইংরাজি, বাংলা, প্রতিনিয়ত কিন্তু এই খবর শুনে তার এখন কিন্তু সময় কাটে। তো আমি আসলেই তার কাছ থেকে জানবো যে আপনি যে কত বছর থেকে এই রেডিও, আমরা জানি যে আপনার এলাকায় একটা রেডিও একটা সংগঠনও আছে। এই বিষয়টা বিশদ আকারে আপনি আপনার পরিচয় দেবেন, আপনার কর্মজীবন কখন শেষ হয়েছে সেটাও একটু তুলে ধরবেন, যদি একটু বলেন। আমার বয়স হলো জন্ম তারিখ 14/12/1948। আচ্ছা তারপরে আমি 1965 সালে এসএসসি পাস করিয়া কুড়িগ্রাম কলেজে ভর্তি হই। আচ্ছা ওই 65 সালেই। আচ্ছা তো 1965 সালে 6ই সেপ্টেম্বর পাকঘরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আচ্ছা তখন আমি মামার বাড়ি থেকে কলেজ করি, কোনো রাস্তাঘাট নাই। ওই ট্রেনে আসি রাজারহাট, ওখানে গাড়ি চড়িয়ে কলেজ যাই, আবার ওই গাড়িতে ফিরে এসি। কোনো রাস্তাঘাট ছিল না, সাইকেল বুকের কিচ্ছু ছিল না। মানে অনেক একটা সেই আমলের কথা। হ্যাঁ। তা আমার মামা উভয় মানুষ তো একটা রেডিও আনছিলেন, সে চিড়িয়াখানা থেকে এক ব্যবসায়ীর মারফতে। আচ্ছা রেডিওটা আমরা ন্যাশনাল, জাপানি রেডিও ন্যাশনাল। আচ্ছা উপরে কী আছে, এন্টিনের তার। হ্যাঁ, খারাপ চলতো না, কিন্তু সাউন্ড ভীষণ সাউন্ড, 1 মাইল দূর থেকে শোনা যেত। আচ্ছা ওখান থেকে আমার ওই সংবাদ, যুদ্ধের সংবাদ শুনি। কি বাংলাদেশের, তখন তো ওই বাংলাদেশ তো না, পাকিস্তানের তখন তো ঢাকা, তখন ঢাকা কেন্দ্র। ওখানে পড়তেন, সংবাদ পড়তেন সরকার কবির উদ্দিন, তৎকালীন যে পাকিস্তানে। আচ্ছা আর ইন্ডিয়া ছিল দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আর বিবিসির মার্কস্টালি সংবাদ পাঠিয়ে দিয়েছেন, বিবিসি ওইটাই আচ্ছা প্রচার করতো। আচ্ছা তা ওই বিবিসির মার্কস্টালি যে সংবাদটা, যে নিখুঁত সংবাদ, মানুষ খুব এখানে এইটাই সত্য। আচ্ছা তা ওই তারিখ থেকে পরবর্তীতে আমি ওই রেডিও খুব ভক্ত হয়ে গেলাম। রেডিও ছাড়ি ছাত্র অবস্থা থেকে। ওই সময় থেকে রেডিও ছাড়ি না। এখন 60 বছর বয়স। তারপরে চাকরি জীবন 60 বছর ধরে আমি রেডিও শুনতেছি। আমার বয়স হলো 79 বছর।